নতুন চমকে সেরা ধামাকা আসতে যাচ্ছে বাংলাদেশের মার্কেটে। রিয়েলমি নিউ 7 এসি দেখতে অসম্ভব লেভেলের সুন্দর, পাশাপাশি সবথেকে পাওয়ারফুল একটা 5G চিপসেট, 7000 mAh এর বড়সড় ব্যাটারি, IP69 এর সাপোর্ট, 80 ওয়াটের ফাস্ট চার্জার এবং পাওয়ারফুল একটা চিপসেট তো থাকছেই। তো সব মিলিয়ে বাংলাদেশের মার্কেটে ফোনটা কবে কি পাবেন, দাম কত হবে, সব কিছু জানাচ্ছি আজকের ভিডিওতে। চলুন ভিডিও শুরু করি। শুরুটা করবো ফোনটার লুক এবং ডিজাইন দিয়ে। ডিজাইনের দিক দিয়ে রিয়েলমি নিউ 6 এসির থেকে তেমন একটা চেঞ্জেস আনা হয়নি রিয়েলমি নিউ 7 এসিতে। ব্যাকসাইডে জোস লেভেলের একটা টেক্সচার দেওয়া হয়েছে, আর মার্কেটে আপনি এই ফোনটি পাবেন তিনটা আলাদা আলাদা কালার ভেরিয়েন্টে। ফোনটাতে ডুয়েল হাইপার সিম কার্ড স্লট দেওয়া হয়েছে এবং এই ফোনটাতে দেওয়া হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং সামনে থাকছে মিডল পাঁচল কাটিং ডিসপ্লে। সব মিলিয়ে যদি বলি তাহলে ফোনটা দেখতে বেশ সুন্দর এবং ফোনটা অনেকটা বক্সি টাইপের, তবে কর্নারগুলো বেশ কার্ভ। ফোনটা IP69 সাপোর্টেড হওয়ার ফলে ফোনটা যদি আপনি পানিতেও ফেলে দেন তাহলেও কোনো ধরনের সমস্যা হবে না 30 মিনিট পর্যন্ত। তো ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির দিক থেকে ফোনটা একদম পারফেক্ট। ডিসপ্লে সাইজ হলো 6.78 ইঞ্চি মাপের, যেটা 1.5K OLED প্যানেল এবং এটা হলো একটা 80 LTPO প্যানেল। রিফ্রেশ রেট দেওয়া হয়েছে 120 হার্টজ। তো এখানে আপনি ডিসপ্লেতে কোনো ধরনের স্মুথনেস নিয়ে ঘাটতি পাবেন না। আর পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে 6000 নিটস। তো বুঝতেই পারছেন ডিসপ্লে ব্রাইটনেস খুবই বেশি এবং এখানে ব্রাইটনেসেরও কোনো ধরনের ঘাটতি দেখতে পাবেন না। সব মিলিয়ে ফোনটা আমার কাছে অনেক বেশি জোস লেগেছে ডিসপ্লে কোয়ালিটির দিক থেকেও। ডিসপ্লের চিন বেজেস একদম কমই দেওয়া হয়েছে। এবার আমরা কথা বলতে যাচ্ছি ফোনটার ক্যামেরা সেকশন নিয়ে। ব্যাকসাইডে ফোনটাতে ব্যবহার করা হয়েছে ডুয়েল ক্যামেরা, যার প্রাইমারি ক্যামেরা 50 মেগাপিক্সেলের। 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে এই ফোনটাতে এবং এই ফোনটার ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে আপনি 4K 60 FPS-এ ভিডিও রেকর্ড করতে পারবেন। আর এখানে দেওয়া হয়েছে OIS এর সাপোর্ট। OIS এর সাপোর্ট যেহেতু পাচ্ছেন, তো এখানে আপনি অনেক ভালো স্টাবলিশ ভিডিও রেকর্ডিং করতে পারবেন নড়াচড়া করা অবস্থায়ও। 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকছে, যেটা দিয়েও 4K-তে ভিডিও রেকর্ডিং করার সাপোর্ট থাকছে। ফোনটার ব্যাক ক্যামেরা দিয়ে তোলা কিছু ছবি আপনি দেখে নিন, তাহলে বুঝতে পারবেন ফোনটার ক্যামেরা কোয়ালিটি কেমন। ভালোই ফটোগ্রাফি করা যাচ্ছিল ফোনটা দিয়ে, তবে ক্যামেরা কোয়ালিটি আর একটু ইম্প্রুভ করা যেত। এখানে যদি আরও একটা লেন্স ব্যবহার করতো 5 মেগাপিক্সেলের ম্যাক্রো অথবা ডেপথ সেন্সর। এবার পারফরমেন্স সেক্টর নিয়ে কথা বলি। এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 8400 ম্যাক্স চিপসেট। এর অ্যান্টুটু স্কোরও কিন্তু অনেক ভালো পাওয়া গেছে। এর অ্যান্টুটু স্কোর প্রায় 18 লাখের কাছাকাছি এবং ফোনটাতে 7000 mAh এর বড়সড় একটা ব্যাটারি থাকছে। 80 ওয়াটের ফাস্ট চার্জার পেয়ে যাবেন বক্সেই। এখানে আপনি সব ধরনের গেমগুলো একদম খুবই সুপার ডুপার ফাস্ট প্লে করতে পারবেন কোনো ধরনের ল্যাগ ইস্যু ছাড়া। আর এখানে জিটি মোডেও কিন্তু গেম প্লে করা যাবে, যেটা আপনাকে গেমিংয়ে আরও এক্সট্রা হেল্প করবে। তো সব মিলিয়ে ফোনটার স্পেসিফিকেশন আমার কাছে ভালোই লেগেছে। এবার আমরা কথা বলবো ফোনটার প্রাইস নিয়ে। এই ফোনটার 8256GB 1799 ইউয়ানে লঞ্চ করা হয়েছে, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় 30,000 টাকা। তবে বাংলাদেশের মার্কেটে কিন্তু ফোনটার দাম আর একটু বেশি হবে, ধরে রাখতে পারেন 35 থেকে 36,000 টাকায় ফোনটা আনঅফিসিয়ালভাবে পেয়ে যাবেন। তো এই বাজেটে কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট একটা পারফরমেন্সের দিক থেকে পারফেক্ট ফোন হতে পারে এই ফোনটা আপনার জন্য। আপনাদের কাছে এই ফোনটা কেমন কী লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।